হঠাৎ করে এখন আপনি জনদরদি দিয়ে গেছেন। শোনেন, আপনি একটা সিদ্ধান্ত নেবেন। এক হইলে আমার ভাইয়ের সংসার করবেন, ঘরে থাকবেন, রান্না বান্না করবেন, ভাইয়ের সেবা যত্ন করবেন। আর যদি না করেন, জনদরদি আপনি করেন, তাহলে সিদ্ধান্ত হইলে আপনার যে কোনো দুইটার একটা। এক হইলে বাহির, না হইলে ঘর। এবার আপনি কি করবেন সেটা কোন। তুমি কি যে কম ছোট ভাই, এখন গ্রামের মানুষ ধরছে, এখন কি আমি না কইতে পারি? হ্যাঁ, না কইবেন কেমনে? শোনেন, আপনি হয়েছেন বড় ভাবি, আর বড় ভাবি কি মায়ের সম্মান। সেই সম্মানের দিকে তাকাই একটা কথা কই। আমার কানে কিন্তু আরও কিছু কথা আইছে। আপনি কিন্তু আমার দাদারে মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতন করছেন। এরপর থেকে যদি সব কথা আমার কানে আয়, তাইলে কিন্তু আপনার যে আমার বড় ভাবি এই সম্মানটুকু রাখবো না। আপনি যত বড় বংশের মাইয়া হন না কেন, কোনো দিকে কিন্তু তাকাবো না। এই কথা বলি গেলাম। জ্ঞান দিতে আসছে মোরে। কত বড় সাহস ছাড়া। ও কয় আমার মানিস যেটা শেষ করেন আমি কইতে পারি না। বান্দর জানি কমনের। ওকে বৌমা, তুমি গেল কই? দাদে গেলাম একটু ওই বাড়ি। আসলে ওই কি জানেন দাদে, ওই শৈল আছে না? হ্যাঁ, শৈলে ওই খায়ের পোলা। হয়, ও আর কালে মোরে রাস্তায় আটকাইছে। কে তোমার রাস্তায় আটকাই ধরছে কা? দাদা ওর লাগে ছোটকালে মোর একটু প্রেম প্রীতি আসলে, বিয়ের কথা হইছিলে, কিন্তু ওর ফ্যামিলিও মানে নাই, মোর ফ্যামিলিও মানে নাই, বিয়ে শাদী আর হয় নাই। হ্যাঁ, তো আপনার বাড়ির লাগে বিয়ে হয়েছে, আমি সুখ শান্তিতে আছি। তো ও আমার আটকে ধরে থ্রেট করতেছে, আমার যদি 5টাও গুরুগার হয় হ্যাঁ নাকি তুললেন না আমার বিয়ে করবে। হেইয়া, হয় তুমি কোনো চিন্তা করিও না, ও ঠিক পায় না। ও কে আর বাইর বোর পোত আটকাই খারাইছে এটা আমি বুঝ কর মনে হনো। ওরে আমি পাইলে সবরাই আর দাঁত হালাই দেবো। তুমি যাও যাও, বাড়ি যাও। দাদা খান, কি আপনার ভাবি অনেক কষ্ট দেয় তাই না? জানি আপনি কইবেন না, কিন্তু পাশের ঘরে ভাবি সব কইছে আমারে। রাত নেই দিন নেই আপনারা অনেক অত্যাচার করে, ঠিক মতো খাইতে দেয় না, লইতে দেয় না, কাম করায় কাজ করায়। এই সব কথা কইস কে? তোমার যাও, বাড়তে যাও। আপনি আর আড়াল করেন না। শোনেন দাদা, যেহেতু আমি আর আপনার ভাই আইয়েই পড়ছি, একটা সমাধান না করিয়া আমরা ঢাকা যাবো না। আমরা এই বাড়িতে থাইকিয়া বাবির লগে ফাইট করিয়া হয় এই বাড়িতে বাবি থাকবে, নাহলে আমরা থাকবো। খালি আপনি একটু শক্ত থাকলে হইবে। আচ্ছা যাও, বাড়তে যাও। মানুষের লাগে আবার কইও না। না না না, যাও। আচ্ছা তাড়াতাড়ি আপনিও বাড়তে আইয়েন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসি বলো, আইছো কবে? এই আইসি তো প্রায় 6-7 দিন হয়ে গেছে। তো ওই আপনার লাগে একটু কথা আনলে, মানে সময় পাই না, আপনার লাগে দেখাও হয় না, এই আর কি। কতাই কি কইবা? তো আপনি তো জানেন যে আমাকে কাশেম ভাইতে বিয়ে করছে। তা যখন বিয়ে করছে, মাইয়া পছন্দ করছে, তখন কিন্তু আমরা কেউই এর পক্ষে আনলাম না। কিন্তু হে একাল আরও ওই পড়ছে, মানে হে মাইয়া ছাড়া বিয়ে করবেই না। যাই হোক, বিয়ে করছে, বেশ ভালো, বড় ভাই পছন্দ করছে, মানে নিয়েছি। একই এই ঘরে এই বউ উঠানের পর হে তো বিভিন্ন নানান ধরনের কাহিনী শুরু করছে। হে ঘরে ঠিকমতো না থাকিয়া হে বাইরে যায়, বিভিন্ন পোলাপানের সাথে আড্ডা দেয়। আর হ্যাঁ কি, হের যে বসে আর সেই আরও হের পোলার বসে বসে লাগে আড্ডা দেয়। আবার লোকজনের কাছে উনি হে নাকি আবার ইলেকশনও করবে। এখন আপনিই কয়েন, এগুলো কি সহ্য লাগে? তুমি তো শুনছো এলাকায় আসিয়া, আর এ কথা আমি অনেক আগে জানি। আমার কাছে তোমার ভাই কইছে, হ্যাঁ দুঃখের সব কথা আমার দ্বারে কইছে। এগুলি মানিয়ে নেওয়া যায় না। তাহলে তো মেম্বার সাহেব, আপনি তো কথা তাহলে আগে থেকেই জানেন। ও ভালো কথা, একটা কথা তো আপনাদের কইতে মনে নাই। আমি তো আরও